আমি যদি ব্যর্থ হই তাহলে সবাই কি বলবে? এই যে বিষয়টি কিভাবে কাটিয়ে উঠবেন সেটি নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। ৩ টা বিষয় বলবো। ৩ টা বিষয় যদি আপনি পরিপূর্ণভাবে মনে রেখে করতে পারেন, তাহলে এই যে চিন্তা যে যদি আমি ব্যর্থ হই, অন্যরা আমাকে নিয়ে কি ভাববে সেই জিনিসটি থাকবে না। ১ নাম্বারে একটা জিনিস মনে রাখবেন, আপনি যেই চিন্তাটা করেন যে অন্যরা আপনাকে নিয়ে ভাবছে, আসলে ভাবছে না। গবেষণায় দেখা গিয়েছে এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি অন্যরা সবাই আমাকে নিয়ে ভাবছে। এটা ৮০% ক্ষেত্রে ভুল হয়। অন্যরা আপনার ক্ষেত্রে ভাবছে না। দেখেন এই পৃথিবীতে যেই কাজগুলোই করে না কেন, প্রত্যেকের ওই জায়গাটাতে অনেক কাজ থাকে। দেখেন, মেয়ের বিয়ে দেওয়ার পর সে কিন্তু তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে। এর আগে জীবনের ১ম থেকে একদম জীবনটা শুরু হলো পরিবার থেকে। তখন পরিবার থেকে আর বড় কিছু নাই। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার চিন্তাভাবনা হয় তার পরিবারটাকে নিয়ে। একজন ছেলে যখন বাবা-মার সাথে থাকে, বাবা-মাকে খুব ভালোবাসে। পৃথিবীতে বাবা-মা সবথেকে বড়। ঠিক একই জিনিসটা কিন্তু এটা অনেকটা ভেঙে আস্তে, আস্তে আমার সন্তানের উপরে যায়। আমার খুব কাছের যে প্রিয় ব্যক্তি তাদের কাছে যায়। এরকম কিন্তু যেয়ে থাকে। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনাকে নিয়ে সবাই ভাবছে, এটা কখনোই ঠিক না। হ্যাঁ, তবে সমালোচনা থাকে। সমালোচনা থাকতেই পারে। কিন্তু এই সমালোচনাকে কখনো ব্যর্থতা ভাববেন না। সমালোচনাকে সবসময় দেখবেন আপনার যে সাফল্য, সেই সাফল্যর জায়গাটাকে এরা সবসময় মই দিয়ে রেখেছে। আপনি ওই ব্যর্থতা যখন হবে, ব্যর্থ হবেন, মানুষগুলো যা বলবে ওটাকে লিখে ফেলেন। যেটা নেগেটিভ সেটা আপনার কিছু করণীয় নাই। কেননা ওইটা হলো ওই ব্যক্তির নিজস্ব পার্সোনালিটি। পার্সোনালিটি আমি তার পরিবর্তন করতে পারবো না। আমি যেটা পরিবর্তন করতে পারবো, সে যে কথাগুলো বলেছে, ওই ধরনের লোক আরো অনেক আছে। তাহলে তাদেরকে আমি কিভাবে ম্যানেজ করতে পারি, সেই ধরনের কিছু টেকনিক আমি বের করি। ২য় নাম্বার যে জিনিসটা যেটা আমি বলতে চাচ্ছি, একটু আগেই যেটা বললাম অনেকটা এর সাথে হয়। ব্যর্থতা মানেই কিন্তু শেখার একটা সুযোগ। এটাকে অ্যাকসেপ্ট করেন না ভাই। আপনি কিছুই পারেন না। কোনো একটা কাজ করতে যাবেন। আপনি আপনি মনে হচ্ছে যে পারফরম্যান্স করবেন, হয়তোবা আপনি প্রেজেন্টেশন দিবেন। আপনি যদি মনে করেন যে না আমি কিছুই পারি না, কিন্তু পড়ালেখা করেছেন। আমি যতটুকু পারবো ওইখানে যেয়ে আমি চেষ্টা করব। তাহলে কি হবে? আপনার কিন্তু আমরা বলি ইআরপি থেরাপির কথা শুনেছেন। এক্সপোজার রেসপন্স প্রিভেনশন। তাহলে দেখবেন এটা কিন্তু ভয় হবে না। ঠিক একই জিনিসটা আপনি যদি ব্যর্থতার কথা বারবার চিন্তা করেন, তাহলে কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। সুতরাং মনে রাখবেন যে ব্যর্থতা মানে এখানে একটা সুযোগ আছে যে সেখানে আপনি আরো কিছু শিখতে পারবেন। সামনে আগাবেন। আ ৩ নাম্বার যে বিষয়টা বলব, এগুলো আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে। অনেক সময় মোটিভেশন কিন্তু আমরা হারিয়ে ফেলি। সেই মোটিভেশন গুলো ফিরে পাওয়া যায়। আপনি যদি নাটক উপন্যাস পড়েন, সেটা যেমন আপনার ভিতরে একটা অনুভূতি দেবে, সাহিত্যিক মনা তৈরি করবে। ঠিক একই জিনিসটা আপনার যখন ব্যর্থ হলে অন্যরা কি ভাববে, এই জিনিসটা যখন ভাববেন, তখন আপনাদেরকে বলব যে ব্যর্থ মানুষ যারা হয়েছে তাদের জীবনী পড়ুন। আলেকজান্ডার দ্য গ্রেট, তার জীবনী পড়ুন। দেখুন না সেখানে কি আছে? কারা আছে আর? তাদের তাদের ব্যর্থতাটা তাদেরকে কিভাবে শিখিয়েছে? সো এই যে বইগুলো যদি আপনি পড়েন, তাহলে আপনার ভিতরে কিন্তু একটা পেইব তৈরি হবে, পেইব। এবং সেই পেইবটা কি হবে? আপনাকে কিন্তু একটা শেড দিবে। হ্যাঁ? আমরা কি হয়? আমরা যখন যুদ্ধে যাই একটা কিন্তু তরবারি থাকে না? সেই তরবারিটা যেমন অন্যকে কি হয় যে আমার প্রতিপক্ষকে আ আ আ আঘাত করতে সাহায্য করে। আবার ঢাল থাকে যেটা হলো অন্যরা যারা যখন আঘাত করবে সেটার দ্বারা আমি কিন্তু নিজেকে মুক্ত রাখবো। তাই না? সো এ অবশ্যই মনে রাখবেন যে আপনার শেখার সুযোগটা হবে এবং সাথে, সাথে ব্যর্থতার গল্প যদি আপনি পড়েন, তাহলে এটাও আপনার ভিতরে খুব শক্ত মজবুত একটা একটা মন তৈরি করবে। সো এখানে ভিডিওটি রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমাদের ভিডিওগুলো আমরা চাই আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস বা আপনার যে সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলোতে শেয়ার করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।